বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি ব্যক্তিগত অনুভূতি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানাতে তো হবে, আপনারা আমার ফলোয়ার, ফ্রেন্ডস। বিষয়টি হচ্ছে, স্বৈরাচারী সরকার আমাদের অনেক অফিসারকে, সশস্ত্র বাহিনীর সদস্যকে বঞ্চিত করেছে, নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে। দীর্ঘ 15 মাসের অপেক্ষা, অনিশ্চয়তা ও আত্মসম্মানের লড়াইয়ের পর অবশেষে বঞ্চিত অফিসারদের বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নিয়েছে, অনেক আমলাতান্ত্রিক জটিলতার পর। আলহামদুলিল্লাহ, আজ আমি কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করছি, রাষ্ট্র অন্তত স্বীকার করেছে যে আমাদের প্রতি অন্যায় করা হয়েছিল। আমাকে শেষ পর্যন্ত স্বাভাবিক অবসর এবং মেজর জেনারেল পদে পদোন্নতি করা হয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ন্যায় বিচারের একটি প্রতীক। জীবনের এই প্রান্তসীমায় এসে পদ, পদবি, নাম, যশ খুব বেশি অর্থ বহন করে না, কিন্তু সম্মান সেটি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। একজন সৈনিকের জন্য তার ইউনিফর্মের মর্যাদা, তার কাঁধের র্যাঙ্কের সম্মান, এগুলো শুধু ধাতব ব্যাজ নয়, এগুলো আত্মত্যাগ, সততা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যের প্রতীক। সেই সম্মান আমরা ফিরে পেয়েছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এমন একটি রক্ষণশীল মুসলিম পরিবারের বড় হয়েছি যেখানে সততা, দেশপ্রেম ও ধর্মচর্চা ছিল আমাদের নিত্যদিনের শিক্ষা। আমার পিতা ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকে আমরা শিখেছি মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে, তার আদর্শে, তার কর্মে। কিন্তু জীবনের পথ চলায় দেখেছি বিভিন্ন সময়ে কিছু মানুষ নিজের অক্ষমতা বা হীনমন্যতা ঢাকতে অন্যকে ট্যাগ করতে চায়। কেউ বলে আমি অমুক দলের, কেউ বলে আমি অমুক মতাদর্শের, যেন একজন মানুষ নিজের বিবেক, বিশ্বাস ও দেশপ্রেম নিয়ে স্বাধীনভাবে দাঁড়াতে পারে না। হিংসা বিদ্বেষবশত এইসব কাজ করে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো আমার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ জনসমক্ষে কখনো প্রচার করিনি। আমি কোনো দল বা গোষ্ঠীর সদস্য নই। আমি আমার মাথা কারো কাছে আজ পর্যন্ত বিক্রি করিনি। আমার অবস্থান একটাই, বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও জাতির পক্ষে। আমি বিদেশি আধিপত্যের বিরুদ্ধে, আমি ইসলামের বিরুদ্ধে, আমি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে। আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক তা চাই না। ধর্মকে অমান্য করা হোক তা চাই না। আমাকে ফ্যাসিবাদী শাসন আমলে জোরপূর্বক অবসর দেওয়া হয়েছিল, কারণ আমি বিএনপি সরকারের সময় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। সেই সময় যে অমানবিক চাপ, অপমান ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার বই আমার নির্বাসন, তাতে সেই দুঃসহ সময়ের কথাগুলো লেখা আছে। কিন্তু আজ বিস্ময়ভাবে দেখছি, যাদের জন্য নিজে দায়িত্ব পালন করেছি তারাও যেন এড়িয়ে যেতে চায়। রাজনীতির এই নির্মম বাস্তবতা আমাকে আর অবাক করে না। ভুল মানুষের সঙ্গে কাজ করা যেমন বিপজ্জনক, তেমনি ভুলভাবে কাউকে চিহ্নিত করাও অত্যন্ত বিপজ্জনক। আজ আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ট্যাগিং করার চেষ্টা করবে, অপপ্রচার চালাবে বা রাজনৈতিক লেভেল লাগিয়ে আমাকে কোণঠাসা করতে চাইবে, তাদের সতর্ক হওয়া উচিত। প্রতিটি কাজের এই ফল আছে, প্রতিটি অপপ্রচারেরও পরিণতি আছে। আমি এখন জীবনের এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে হারানোর ভয় নেই, সত্য বলার সাহস আছে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর ধীরতা আছে। আমি চাই না ভবিষ্যতে কোনো অফিসারকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হোক। সেনাবাহিনী সবসময় অরাজনৈতিক, পেশাদার ও সংবিধানের প্রতি অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে থাকুক। ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে কলুষিত করা চলবে না। সেনাবাহিনীকে রাজনৈতিক দ্বন্দ্বের হাতিয়ার বানানো মানে জাতির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা। আজ আমার অনুভূতি ব্যক্তিগত আনন্দের চেয়ে অনেক বড়। এটি নৈতিক স্বীকৃতির আনন্দ। রাষ্ট্র বলেছে, হ্যাঁ, অন্যায় হয়েছিল। এই স্বীকৃতি ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ। আমি কোনো ক্ষমতা চাই না, কোনো পদ চাই না। আমি চাই আমার অভিজ্ঞতা, চিন্তা, দেশপ্রেম যেন বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্মে দেশের কাজে লাগে। আমি কলম দিয়ে, চিন্তা দিয়ে এবং যুক্তি দিয়ে দেশের পক্ষে দাঁড়াতে চাই। আজীবন দেশের জন্য কাজ করতে চাই।
রাজনৈতিক দলগুলোর প্রতি আমার বিনীত আহ্বান, ক্ষমতায় গেলে সুযোগ সন্ধানীদের থেকে সাবধান থাকুন। চারপাশে এমন অনেকেই থাকে যারা ক্ষমতার ছায়ায় নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ভুল লোকদের বিশ্বাস করা রাষ্ট্রের জন্য বিপজ্জনক। আমার জীবনের কষ্ট, অপমান ও নির্বাসনের অধ্যায় আমাকে ভেঙে দেয়নি, বরং আরও দৃঢ় করেছে। আল্লাহর উপর ভরসা ছিল, আছে এবং থাকবে। সম্মান ফিরে এসেছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমার দেশ, আমি তার সৈনিক। দল নয়, গোষ্ঠী নয়, দেশই আমার পরিচয়। ট্যাগিংয়ের সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অযথা কাউকে ট্যাগিং করে সাইডলাইনে নেয়ার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অন্যদের উপরে এইভাবে মিথ্যা, বানোয়াট, কল্পিত গল্প বানিয়ে ট্যাগিং করে তাদেরকে কোণঠাসা করতে চায়, তাদের জন্য কিন্তু সতর্কবার্তা। আপনাদের হুঁশিয়ারি থাকতে হবে। আমি চিনি, আমি যখন চাকরিতে ছিলাম তখনও আমি চিনি কারা এসব করেছে। সো জীবন একটাই, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সকলে সতর্ক থাকুন, পরিশুদ্ধ হন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন এবং সঠিক কাজটি করুন। অন্যকে হার্ম করা থেকে, অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখুন। দুনিয়ার স্বার্থের জন্য নিজের পরকালকে নষ্ট করবেন না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।